আগামী 25 ও 26শে জানুয়ারি রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে 24তম মুর্শিদাবাদ জেলা সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে আজ ফারাক্কা উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শুরু হয় নিউ ফারাক্কা সিআইটিইউ অফিস থেকে। এরপর এটি জাফরগঞ্জ, দুর্গাপুর, অর্জুনপুর, মমরেজপুর, গোপালনগর হয়ে জিগরি মোড়ে পৌঁছে শেষ হয়। মিছিল শেষে জিগরি মোড়ে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির বিশিষ্ট সদস্য মোজাফফর হোসেন এবং দিলীপ মিশ্র। এই মিছিলের মাধ্যমে দলীয় কর্মীরা সম্মেলন উপলক্ষে মানুষের মধ্যে উদ্দীপনা ও সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। ফারাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ 15 বাংলা। কি নিয়ে আপনাদের বাইক মিছিল? আমাদের বাইক মিছিল হলো যে আগামী 25 এবং 26শে জানুয়ারি সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্মেলন 24তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে রঘুনাথগঞ্জ শহরে। তার প্রচার হিসাবে আজকে সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে আজকে এই বাইক র্যালি ছিল। শুধুমাত্র সম্মেলন না, আরও যে কর্মসূচি আমাদের আছে, 4টা গণসংগঠন, 4টা গণসংগঠনের আগামী 20শে এপ্রিল ব্রিগেডে যে সমাবেশ, তারও প্রচার। এবং দাবি ছিল আমাদের আজকে বাইক র্যালিতে দাবি ছিল যে আবাস যোজনা প্রকৃত গরিব মানুষ যারা ঘর পায়নি পাওয়ার যোগ্য তাদের নাম দিতে হবে, তালিকাভুক্ত করতে হবে, কাটমানি বন্ধ করতে হবে। কুড়ি শ্রমিক যারা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দিতে পারে না এই সরকার, কিন্তু যে চুক্তি হয়েছে 202 টাকা হাজার পড়ছে, এটাকে কার্যকরী করতে হবে, কেননা কার্যকরী হচ্ছে না। তৃণমূলের জামানায় মালিকরা সব তৃণমূলের নেতা মন্ত্রী, আর এদিকে শ্রমিক মরছে, শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না। তৃণমূল তো কিছু বলছেও না। এবং যে নাটক চলছে আরজিকরকে কেন্দ্র করে, যে যারা অভিযুক্ত, একজন ডাক্তার জুনিয়র ডাক্তার, তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে শুধুমাত্র আমাদের রাজ্য না, আমাদের দেশ না, দেশের বাইরেও অসংখ্য দেশে প্রতিবাদ হয়েছে। আর নির্লজ্জ সরকার মুখে এক কথা বলছে তৃণমূল কংগ্রেস, আর ভিতরে আর এক কাজ করছে। এরাও বলছে যে আমরাও চাই অপরাধীর শাস্তি চাই, ফাঁসি চাই, কিন্তু আমরা কি দেখছি যারা যুক্ত আছে, এই যে সঞ্জীব ঘোষ, তাকে বাঁচানোর জন্য সরকার কোটি কোটি টাকা খরচা করছে। সরকার কোটি কোটি টাকা খরচা করছে। ফলে আমরা চাই প্রকৃত অপরাধী যারা, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। তার জন্য আমরা যে লড়াই চলছে, গোটা রাজ্য জুড়ে চলছে, আগামী দিনেও আমরা সেই লড়াইয়ের দিকে আমরা যাব। আপনার নাম? আমি মোজাফফর হোসেন, সিপিআইএমের জেলা কমিটির সদস্য।